রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এক হাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার 15ই এপ্রিল দিনহাটাতে কোচবিহারের দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে এক সভায় শুভেন্দু জানান, আপনাদের একটা সিক্রেট জানাই, 2021 সালের ফেব্রুয়ারিতে উদয়ন গুহ আমার কাছে এসেছিল বিজেপিতে যোগ দিতেছে। বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের ফ্ল্যাটে এসেছিলেন উদয়ন গুহ। এরপরই শুভেন্দু জানান, আপনাদের বলে দিয়ে যাচ্ছি, উদয়ন গুহ ও বিশু এই দুজনের জন্য বিজেপিতে ঢোকার দরজা চিরকালের জন্য বন্ধ থাকবে। পুরো ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন দিনহাটা সভা থেকে শুনুন। আপনারা শুনে রাখুন লাস্ট একটা কথা, 21 সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে। কোথায় বলে দিচ্ছি, 2021 ফেব্রুয়ারি মাস বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম, অস্বীকার করতে পারেন করুন, আমি কথা দিয়ে গেলাম উদয়ন গুহ আর বিশু এ দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে, চিরদিনের জন্য বন্ধ থাকবে। চুক্তি পাকা, নিশীথ প্রামাণিক আবার জিতছে, লক্ষাধিক ভোটে জেতাবেন তো, জেতাবেন তো। আপনারা শুনে এদিনের সভা থেকে শুভেন্দু উদয়ন গুহকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। শুভেন্দু বলেন, কয়েকদিন আগে উদয়ন গুহ বলেছিলেন তাকে নাকি বেঁধে রাখবেন। শুভেন্দু বলেন, কোথায় যেতে হবে বলুন, সিকিউরিটি ছাড়াই যাব, দেখি আমাকে বেঁধে রাখতে পারেন কিনা। অর্থাৎ চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ একেবারে তুঙ্গে উঠেছে লোকসভা ভোটের প্রাক্কালে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটাও শুনে নিন। এখানকার উদয়ন গুহ কোথায় আপনি? আপনার লেকচার আমি শুনেছি, আপনি বলেছেন না বিরোধী দলনেতার দিনহাটায় এলে নাকি বেঁধে রাখবেন। কোথায় যেতে হবে বলুন? আপনি যদি কমল গুহবাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন, আমি যাচ্ছি, সিকিউরিটি ছাড়াই যাচ্ছি। এইসব কাগজে ব্যাগদের সোজা করতে বেশি দিন লাগে না। একটার নাম কেষ্ট মণ্ডল, ভোট এলেই টিভিতে বলতো চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা। কেষ্ট কোথায়? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কেষ্ট তিহারে 30 ডিসেম্বর 2023 আমি বসিরহাটে সভা করেছিলাম। বলে, শাহজাহান তোমার টাইম হয়ে এসছে। 1 জানুয়ারি 2024 আমাকে বলল, এই মেদিনীপুরের ছানাকে ছাল আর চামড়া তুলে প্যাকেট করে বাড়ি পাঠাবো। আর শাহজাহান এখন কোথায়? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বাড়িটাও ইডি অকশনের জন্য নিয়ে নিয়েছে, স্বগোষ্ঠী জেলে, পুরো ফ্যামিলি জেলে। আর আমি কদিন আগে সরবেড়িয়াতে শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি। আমি কথা দিয়ে যাচ্ছি, ভোটটা করুন। একটা যদি কেশাগ্র স্পর্শ করে, এই উদয়ন আর হ্যাপি দুজনের 12টা বাজাবো, 12টা বাজাবো। কান খুলে শুনে রাখুন, আমি নন্দীগ্রাম করা লোক। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, আমি 1,76,000 ভোটে লক্ষণ সেটকে হারিয়েছি। তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে, ওদের মালিক মমতা ব্যানার্জিকে আমি 1,956 ভোটে নন্দীগ্রামে হারিয়েছি। তাই সবাই বলে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। একটা ছেলে বা মেয়ে যদি দুবার পরীক্ষা দেয় তাকে কি বলে? কম্পার্টমেন্টাল। তাই একে প্রথমবার ফেল করেছে, লাজ লজ্জাহীন
দ্বিতীয়বার জোর করে অন্য লোককে পদত্যাগ করেছে। যত জেল খেটেছেন, যত মিথ্যা মামলা দিয়েছে, বিজেপি সরকার আসছে, বেশি দিন লাগবে না। সোমবার 15ই এপ্রিল দিনহাটায় নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করেন শুভেন্দু অধিকারী। ভাষণের শুরুতেই নাম না করে উদয়ন গুহকে লম্পট বলে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। বলেন, এখানে যে লম্পট আছে নিজের বাবাকে চোর বলে, ওর মালিককে আমি হারিয়েছি। পিসি ভাইপোর পদলেহন করতে করতে নিজের বাবাকে চোর বলেছে। অর্থাৎ কমল গুহর প্রসঙ্গ টেনে তোলেন শুভেন্দু অধিকারী। শুনুন। এখানে যে লম্পট আছে না, নিজের বাবাকে চোর বলে, ওর মালিককে আমি হারিয়েছি। এখানে একটা লম্পট আছে, এত নিম্নমানের লম্পট, নিজের বাবাকেও কিছুদিন আগে দেখবেন চোর বলেছে পিসি ভাইপোর পদহেলন করতে করতে। সোমবারই আলিপুরদুয়ারে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটায় শুভেন্দুর সভাও প্রায় একই সময় শুরু হয়। দিনহাটায় এই সভা করতে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। তার সভায় বাধা দেওয়ার অভিযোগও করেন শুভেন্দু। বলেন, দিনহাটায় সভা করতে বারবার বাধা দিয়েছে মমতার পুলিশ। ইলেকশন কমিশন হস্তক্ষেপে আজ এখানে সভা করতে পারছি। আমাকে 30 কিলোমিটার ঘুরিয়ে আনা হয়েছে, কারণ জানতে চাওয়ায় বলা হলো ওখানে নাকি হীরক রানী এসেছেন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুভেন্দুর এই বক্তব্য। আমাদের দিনহাটাতে কর্মসূচি করতে এখানকার মমতা পুলিশের লোকরা বারে বারে বাধা দিয়েছে। আমরা আজকে কার্যত ইলেকশন কমিশনের হস্তক্ষেপে এই সভা এখানে করতে পেরেছি। তাও আমাকে 30 কিলোমিটার ঘুরিয়ে আনা হয়েছে। আমি কারণ জানতে চাইলাম, বললেন ওখানে নাকি হীরক রানী এসেছেন। হীরক রানী এসেছেন, যাকে কেউ কেউ ডাকাত রানীও বলছে এখন। তাই আমাদেরকে ঘুরে ঘুরে আপনাদের কাছে আসতে হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই যে তিনি হীরক রানী বা ডাকাত রানী বলে খোঁচা দিচ্ছেন, সে কথা আর আলাদা করে বলতে লাগে না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।